আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে যে আমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে দাউকিতে পৌঁছেছিলাম। তারই কিছু ক্লিপিংস অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এই বর্ডারের ওই দিকটা হলো বাংলাদেশ আর আমরা মেঘালয়ের উপর দিয়ে যাচ্ছি। আর এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে, এই যে নিচে রাস্তাটা নেমে গেছে, এটা ওই দিক দিয়ে সোজা বর্ডারটা চলে গেছে। তোমরা দেখতে পাবে ভিডিওতে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো, এই রাস্তায় যে ব্রিজটা পড়েছিল সেখান থেকে বাংলাদেশটা তোমাদের জুম করে দেখাবার চেষ্টা করেছি। আশা করি কিছুটা হলেও দেখতে পাবে। আর ঝর্ণাটা তো তোমরা দেখেইছিলে, জায়গাটার নাম ছিল বরহিল। আগের ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, তাও যারা দেখোনি এই ভিডিও আমি সেটা অ্যাড করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। সো তারপর আমরা দাউকিতে পৌঁছেছিলাম। এটাই হলো দাউকি রিভার। আর আমরা এখানে নৌকা নিয়ে নিয়েছিলাম নদীটা ঘুরবো বলে। 800 টাকা করে একটা নৌকা নিয়েছিল 3 জনের জন্য। এর থেকে বেশি হলে তোমাদের এক্সট্রা চার্জ দিতে হবে। তো তারপর থেকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা নদীর ওপার থেকে এপারে চলে এসেছি। এবার এখানে নামার পালা। এখানেই তোমাদের বলছিলাম না যে একটা ছোট্ট ঝর্ণাও আছে, সেইটাই তোমাদের দেখাবো। চলো, আমরা বোট থেকে নেমে পড়েছি। আর এখানে অজস্র পাথর, বড় ছোট সব রকমের পাথর তুমি দেখতে পাবে। বোট থেকে নেমেই উল্টো দিকে অনেক দোকানও আছে। এখানেও কিছু কেনাকাটি জিনিস বিক্রি হয়, তাতে ওদের সুবিধা হয়, তাই এখানেও ছোট ছোট কিছু দোকান করে রেখেছে। তবে সব দোকান সেদিন খোলা ছিল না, দু একটা দোকানই খোলা ছিল। আর এখানে সব নৌকাগুলো এসে এখানে রাখা হচ্ছে। এখান থেকে মানুষজন নেমে ওই স্পটটায় ঘুরতে যাচ্ছে কিছু ফটো ভিডিও তোলার জন্য। অসংখ্য পাথর থাকার কারণে আমি ধীরে সুস্থেই হাঁটছিলাম, কারণ হাতে ফোনও ছিল। আর একবার যদি স্লিপ কাটি তাহলে একদম মুখ থুবড়ে নিচে, আর তাতেই মুখ ফুক ফেটে একদম একাকার। ঘুরতে এসে আরেক বিপদ বাঁধাবো, কারণ পাথরে প্রচুর পা স্লিপ করে। আর ছোট বড় সব রকমের মিশিয়ে ছিল না, তার জন্য আরও বেশি ডেঞ্জার ছিল। এই দেখো, এই সেই ঝর্ণাটার যেখানে বলছিলাম, খুব সুন্দর দেখতে। তোমাদের কাছ থেকে আরও বোটে করে গিয়ে দেখাচ্ছি, চলো। ওখানে স্রোতটা এতটাই ছিল, বেশি কাছে যাওয়া যায়নি, কোনো নৌকাই যাচ্ছিল না। আমাদেরটা যতটা বেড়েছে ততটা ওদের কাছে নিয়ে গেছি। এখান থেকেই তোমাদের আমি জুম করে ঝর্ণাটা দেখাবার চেষ্টা করব। প্রচণ্ড জোরে যাচ্ছিল, আর ওই দিকেও জলটা প্রচুর জোরে আসছিল, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। পাহাড়ের মাঝে এখানে পাথরের মাঝখান থেকে যে ঝর্ণাটা বয়ে আসছে, সত্যি বলাই বাহুল্য, খুবই সুন্দর। কিন্তু এর উৎপত্তি কোথায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। জল শুধু অজর ধারায় বয়েই চলেছে। বাট যাই বলো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর আমি সেটা উপভোগও করেছিলাম। আবার একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে, নিজেকে নিয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার মেমোরিজে তো কিছু রাখতে হবে, তাই এগুলোকেই আমি জমিয়ে রাখবো। ভবিষ্যতে কখনো কোনো দিন যেতে পারবো কি পারবো না জানি না, বাট এই স্মৃতিগুলো থাকলে আমি যখন খুশি আমার মোবাইল থেকে দেখে নিতে পারবো। আর তোমাদের সাথেও শেয়ার করা থাকলো, আমি সোশ্যাল মিডিয়াতে গিয়েও সেগুলো দেখে নিতে পারবো। আমি যেতে যেতে ভাবছিলাম যে পৃথিবীর কত সৌন্দর্য, কত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা এখনও ডিসকভারি করতে পারিনি। আমরা হয়তো যেতে পারবো কি না সেটাও জানি না। আর দেখো, দেখতে দেখতে ওখানে একটা দেখলাম মেশিনের কাজ হচ্ছে, মানে এখনও ওখানে পাহাড় কেটে রাস্তা বানানো চলছে। বলেছিলাম না, এখানকার সরকার প্রতিনিয়ত কিছু না কিছু বানিয়ে চলেছে। আগের ভিডিওতে তোমাদের তো বলেইছিলাম যে এই নৌকার রাইডটা 40 থেকে 45 মিনিট। তো তোমাদের সাথে গল্প করতে করতে সব যতটুকু ভিডিও পেরেছি শেয়ার করেছি। তো সেই রাইডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার পাড়ের কাছাকাছি আমরা অলমোস্ট চলেও এসেছি। চলো দেখে নিই পাড় থেকে নেমে বাংলাদেশের বর্ডারটা। আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এত কাছ থেকে বর্ডার, দেখে কিন্তু খুবই ভালো লাগলো। ছোটোবেলায় মা বাবার সাথে টাকি ঘুরতে গেছিলাম, ওখানেও কিন্তু বর্ডার দেখেছিলাম, বাট এরকম সেই বর্ডারটা না। এটা কিন্তু একদম প্রাণবন্ত, মানে একদম কাছাকাছি। তুমি ভিডিওতে দেখতে পাবে, আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি। ওরা একদম কাছ থেকে আমাদের দেখছে, ইভেন আমাদের সাথে কথাও বলছিল, আমাদের সাথে সেলফি তোলার জন্যও বলছিল, বাট আমরা সেটা তুলিনি, কিন্তু ওরা অনেকবার বলেছিল। আর আমরা যখন গেছিলাম তখন 2-3 দিন আগে ঈদ ছিল, মানে শেষ হয়েছে এরকম ব্যাপার, তাই এখানে প্রচুর লোকজন ছিল। ওরাও দাউকি নদীতে স্নান করতে এসেছিল। তবে আমার মনে হয় ওদের কাছেও এটা একটা ঘোরার স্পট, তাই ওরাও এখানে ঘুরতে এসেছিল, আর সবাই মিলে স্নানও করছিল। তবে প্রচুর চেঁচামেচি করছিল। এই যে মিলিটারি পুলিশগুলো তোমরা দেখবে, তাদের কোনো কথাই শুনছিল না। ওরা কতবার করে বলছিল এইদিকে আসবেন না, এইদিকে আসবেন না, বাট ওরা কোনো কেয়ারই করছিল না। ওদের ওইদিকে মিলিটারি পুলিশরাও ছিল, ওরাও বারণ করছিল। আর কনস্ট্যান্ট এদিকে মাইকে অ্যানাউন্স হচ্ছে যে কেউ বর্ডার ক্রস করবেন না, কেউ এদিক ওদিক যাবেন না। আর সত্যিই তো দেখো, বর্ডার এটা আবার কি বর্ডার, শুধু দড়ি দিয়ে একটা বাঁশের খুঁটি দিয়ে আর মিলিটারি দাঁড় করে দিয়েছে। এ তো যখন তখন যে কেউ গলে চলে আসতে পারে। আমি তো পারলে এক্ষুনি গলে চলে যাই। এইভাবে কি বর্ডার রাখা যায়? যদি রাখতেই হয় তাহলে ভালোভাবে কিছু করে রাখুক।
বন্ধুরা, তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো। আমার চ্যানেলের নাম শান্তনুস লাইফস্টাইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো অ্যান্ড কিপ স্মাইলিং।